হরে কৃষ্ণ। সকলকে আলোর দিশা কর্মযোগে স্বাগত জানাই। আমরা এর আগে ধ্যান সম্পর্কে আলোচনা করেছি। আজ আরো একটু বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমরা অভ্যাসও করব। তো প্রথমে ধ্যান করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ঘাম ঝরানো কিছু ব্যায়াম করতে হবে। সেটা ঘরে করতে পারেন কিংবা বাইরেও করা যেতে পারে। ঘরে করলে লক্ষ্য রাখবেন সেখানে যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে। যদি ব্যায়াম না করতে পারেন তাহলে চাইলে আপনি হাঁটতেও পারেন। সকালবেলা প্রাতঃভ্রমণে বেরোতে পারেন। কমপক্ষে 30 মিনিট হাঁটুন, বেশ জোরে জোরে হাঁটবেন যাতে ঘাম ঝরে। এইভাবে 30 মিনিট বা তার বেশি হাঁটা বা ব্যায়াম করার পর একটু বিশ্রাম নিন এবং বসে বসে একটু ভজন বা আধ্যাত্মিক গান বসে বসে শুনুন। এইভাবে কিছুক্ষণ শোনার পর আপনার শরীর যখন শান্ত হবে তারপর প্রাণায়াম শুরু করুন। প্রাণায়াম আমাদের মনকে শান্ত করতে খুব সাহায্য করে, মনে রাখার ক্ষমতাকে বৃদ্ধি করে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো প্রাণায়াম সুখাসন, পদ্মাসন, সিদ্ধাসন বা চেয়ারে বসে করা যেতে পারে। তবে যেভাবেই করুন না কেন মেরুদণ্ড কিন্তু সোজা রাখতে হবে এবং সোজা হয়ে বসতে হবে। তবে শরীরে কোনো আড়ষ্টতা থাকবে না, সেইটা বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। তো প্রথমে নাড়ি শোধন প্রাণায়াম করতে হবে। প্রথম প্রাণায়ামটি হচ্ছে ডান দিকের বুড়ো আঙুল রেখে, অর্থাৎ নাকের যে পাতাটি আছে সেই ডান দিকে বুড়ো আঙুলটি রেখে বাম দিক থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10 বার, এরম আপনার সুবিধা মতো 10-15 বার শ্বাস ছাড়লেন। এবার ঠিক উল্টোটা করতে হবে। এবার বাম দিকে বুড়ো আঙুল রেখে ডান দিকে শ্বাস ধীরে ধীরে ছাড়তে হবে। আগের বার যবার করেছিলেন এবারও ঠিক তবারই করবেন। 2 নম্বর নাড়ি শোধন প্রাণায়ামটি যেটি করতে পারেন সেটি হলো বাম দিকে শ্বাস ধীরে ধীরে নিয়ে ডান দিকে ধীরে ধীরে ছাড়তে হবে। অর্থাৎ বাম দিকে শ্বাস নিতে গেলে আপনার ডান দিকের নাকটি বন্ধ করতে হবে, নাকের পাতাটি বন্ধ করে বাম দিকে শ্বাস নেবেন। শ্বাস নেওয়া হয়ে গেলে ডান দিকে ছেড়ে দেবেন। এইভাবে এটিও 10 থেকে 15 বার করবেন। করে পর ঠিক উল্টোটা করবেন, ডান দিক দিয়ে নেবেন এবং বাম দিকে ছাড়বেন। যদি বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে আমরা ভিডিও দেব, সেখানে দেখে নেবেন। 3 নম্বর প্রাণায়ামটা হচ্ছে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে। অর্থাৎ শ্বাস নিলেন নাক দিয়ে, বুক ভরে শ্বাস নিলেন, নেওয়ার পর আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ ধরে নিচ্ছেন ছাড়ার সময়টা যেন বেশি হয়, মানে বেশিক্ষণ ধরে যেন ছাড়াটা হয়। তবে লক্ষ্য রাখবেন বুক ভরে নেবেন এবং পুরো শ্বাসটা ছেড়ে দেবেন। একটা জিনিস মনে রাখবেন যে এখানে কোনো রকম আপনি শ্বাসকে ধরে রাখার চেষ্টা করবেন না, নেবেন, ছাড়বেন। 4 নম্বর প্রাণায়ামটা হচ্ছে আপনি নাক দিয়ে শ্বাস নিন এবং নাক দিয়েই ছাড়ুন। অর্থাৎ আস্তে আস্তে বুক ভরে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দিন। এটিও আপনি 10 থেকে 15 বার অভ্যাস করতে পারেন এবং বেশ কিছুদিন অভ্যাস করার পর এটি সময় বাড়াতে পারেন। অর্থাৎ অনেকক্ষণ ধরে আপনি অভ্যাস করতে পারেন। এইভাবে প্রাণায়াম হয়ে যাওয়ার পরে আপনি একটু স্থির হয়ে বসুন
স্থির হয়ে বসে সামনে ভগবানের মূর্তির দিকে তাকিয়ে থাকুন। অর্থাৎ আপনার যে ভগবানকে ভালো লাগে সেই ভগবানের দিকে তাকিয়ে থাকুন এবং তাকিয়ে থাকবেন, ওনার চোখের দিকে তাকাবেন। অনুভব করবেন যে আপনি ভগবানের দিকে তাকিয়ে আছেন, ভগবানও আপনার দিকে তাকিয়ে আছে। এইভাবে বেশ কিছুক্ষণ এটা অনুভব করার চেষ্টা করবেন। করার পর আস্তে আস্তে চোখটি বন্ধ করুন। চোখটি বন্ধ করে মানস পূজা শুরু করুন। মানস পূজা সম্পর্কে এর আগে আমরা বলেছি, আবার আরেকবার বলছি। সেটা হলো আপনি চোখ বন্ধ করে মনে মনে ভগবানের পূজা করবেন। এটা কিন্তু বাস্তবে করছেন না, মনে মনে করছেন। মনে মনে ভাববেন আপনি বাগানে গেলেন, ফুল তুললেন, ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথলেন, ভগবানকে পরিয়ে দিলেন, তারপর ফল কাটলেন, কেটে ভগবানের কাছে রাখলেন, প্রসাদ হলো। এইভাবে আপনি বেশ কিছুক্ষণ মনে মনে ভগবানকে পুজো করতে পারেন। তবে এটা স্থিরভাবে বসে মেরুদণ্ড সোজা রেখে করবেন। এইভাবে মানুষ পূজা করার পর আপনি একবার চোখ খুললেও খুলতে পারেন, আবার একবার ভগবানকে দেখে নিন এবং ভগবানের মুখের দিকে তাকিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে থাকুন। অনুভব করবেন যে উনিও আপনার দিকে তাকিয়ে আছেন। এইভাবে খানিকক্ষণ চোখ খুলে ভগবানের দিকে তাকিয়ে থাকার পর আবার চোখটি বন্ধ করে নিন। চোখ বন্ধ করলেন, করে এইবার আস্তে আস্তে শ্বাস নিন। নিয়ে পরে জোরে জোরে শ্বাসটি ছাড়ার সময় জোরে জোরে ওম উচ্চারণ করুন। অর্থাৎ শ্বাস নেবেন নাক দিয়ে আর ছাড়বেন মুখ দিয়ে, সেই সময় ওম উচ্চারিত হবে। এরকম এইভাবে চোখ বন্ধ করে ওম উচ্চারণ করতে করতে আপনি চোখ খুলে যখন ভগবানকে দেখেছিলেন, চোখ বন্ধ করে ঠিক সেইভাবে দেখতে থাকুন ভগবানের চোখের দিকে। অনুভব করুন যে ভগবান আপনার দিকে তাকিয়ে আছে, আপনি ভগবানের দিকে তাকিয়ে আছেন। ভগবানের করুণা আপনার উপর বর্ষিত হচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে জোরে জোরে ওম উচ্চারণ করুন আর ভাবতে থাকুন। তারপর বেশ কিছুক্ষণ করার পর আপনি এবারে আর জোরে জোরে ওম উচ্চারণ করবেন না, এবার মনে মনে ওম উচ্চারণ করতে থাকুন। আর যেভাবে ভগবানের দিকে চোখ বন্ধ করে তাকিয়েছিলেন সেইভাবেই ভাবতে থাকুন। অর্থাৎ আপনার চোখ বন্ধ থাকবে, আপনি করবেন যে ভগবান আপনার দিকে তাকিয়ে আছে, আপনি ভগবানের দিকে তাকিয়ে আছেন এবং ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। ভগবান আস্তে আস্তে আপনার খুব আপন হয়ে উঠছে। এইভাবে অনুভব করতে থাকুন বেশ কিছুদিন। তারপরে চোখ খুলুন এবং আপনার নিজের ধ্যান হয়ে গেল। এরপর এইভাবে আপনি বেশ কিছুদিন অভ্যাস করুন। তারপরে কিছুদিন অভ্যাস করার পর আমরা আরো পরবর্তী স্টেপে চলে যাব। জয় শ্রীকৃষ্ণ।